আমার ভাই হল, আমার দোস্ত হল, বুজুর্গ হল, পর্দানিশী মা বোন হল, কোরআন শরীফ আমি আয়াত পড়েছি আপনার সামনে। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ফরমাইতরা, আমি যদি এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম, তে এই পাহাড় কোরআন শরীফের কারণে রেজা রেজা চূর্ণ বিচূর্ণ বালুর মতো হয়ে যেত। কিন্তু এই কোরআন শরীফে আমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করিয়া সমস্ত পৃথিবীর জমিন উম্মতে মুহাম্মাদের উপরে ইহসান করিলাম। আমরা কোরআন শরীফ পড়িয়ে জানতে পারলাম এই কোরআন শরীফ কি বস্তু। আল্লাহ, এই কোরআন শরীফ যে সময় নাযিল হয়, কোরআন শরীফ তা লৌহে মাহফুজ আল্লাহর আরশের মধ্যে আসলো। শবে কদরের রাত এই কোরআন শরীফ বহু জায়গা থেকে প্রথম আসমান এক দিনে নাযিল হয়েছে। তোমরা বুঝবা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন শবে কদরের রাত নাযিল করছি। আল্লাহ স্বয়ং ফরমাইতরা, এর বাদে আবার আল্লাহ কোয়েশ্চেন করতরা, সমস্ত পৃথিবীর মানুষরে জানো নি তুমি তাই লাইলাতুল কদর কিতা দিনে? আবার আল্লাহ জবাব দিতরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জানো নি তুমি তাই লাইলাতুল কদর কিতা? লাইলাতুল কদর হইলো এক মাস থেকে উত্তম মনে করেন। এই রাতে আল্লাহ তাআলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে দান করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, এই কোরআন দিয়ে আল্লাহ শবে কদরের রাত নাযিল করছেন। এই কোরআন যে জমিনের মধ্যে লইয়া আইছেন জানেন কি আপনারা? বুঝুন না, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় বয়স হইল 40 বছর, গারে হিরাত দিয়া নবী দিয়ে ইবাদত করতা। 6 মাস যে সময় গারে হিরার মধ্যে নবী দিয়ে ইবাদত করলা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হইয়া যাইতা পাহাড়ের উপরে গারে হিরাত। নবী যে সময় 6 মাস ইবাদত করলা, তখন আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোরআন শরীফের আয়াত দিয়ে পাঠাইলা। সর্বপ্রথম আয়াত নবীজির খিদমতে যে সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইলা, আয়া হইলা, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। নবীজি যে সময় কইলা তুমি পড়ো, নবীজি কইলা মা আনা বিকারি, আমি তো পড়াশোনা কিচ্ছু জানি না, আমি তো উম্মি মানুষ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি এই রকম সিফা মানলা। এর বাদে কইলা ইকরা, নবীজি আবার কইলা আমি তো পড়াশোনা জানি না। 2 নম্বর বার নবীজি দরিয়া গলাত লাগাইলা, কইলা তুমি পড়ো, নবীজি কইলা আমি জানি না। 3 নম্বর বার যে সময় সিফা মানলা, নবীজি পড়া শুরু করে দিলা। যেই সময় কোরআন শরীফের আয়াত নাযিল হইল, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীজির জ্বর উঠে গেল, তাপ উঠে গেল। নবীজি গারে হিরাত থেকে সঙ্গে সঙ্গে দৌড়াই দৌড়ায় আর তাড়াতাড়ি নবীজি তার ঘরের মধ্যে গেলা।
আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখা কইলা ও খাদিজা আবার তুমি কমল রাও জামিলুনি জামিলুনি আমার তো জ্বর লেগেছে হযরতে খাদিজা জিজ্ঞাসা করলা নবীজি কিটা হইছে বলে বলে আমার কাছে মনে ফরিশতা আইলা আর আমার আইয়া কোরআন পড়াইলা ওই আপনার কাছে ও ফরিশতা আইছেন যে ফরিশতা হযরতে মুসা কাছে আইছে তো বহুত লম্বা ওয়াকিয়া আমি জানেন না কিন্তু এই কোরআন শরীফ নবীজির উপরে নাযিল হওয়ার পরে নবীজিরও জ্বর লেগেছে বলা না কত বড় একটা জিনিস আর এই কোরআন দে লইয়া কে আইছে আসমান জমিন সাত আসমান সাত জমিন এই সমস্ত পৃথিবী এবং কায়নাত সবচেয়ে বড় যে ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত আইতা তোরা খেয়াল রাখা আমি কিতা কইতাম সেটা যে নবীর কাছে কোরআন শরীফ লইয়া হযরত জিবরিল আইতরা এই নবী হইলা 1,24,000 নবী আল্লাহর সর্দার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন যে নবী আল্লাহ কোরআন দিকরা এই নবীও তো মামুলি নবী না সাইয়্যিদুল মুরসালিন সমস্ত পৃথিবীর যত নবী আছে সারা নবীর এক খাতামুল আমবিয়া কিয়ামত পর্যন্ত কোন নবী আর আইতে না এমন এক নবী এই কোরআন দেওয়া আসমানি কিতাবের মধ্যে তাওরীত জবুর ইনজিল এই তিন কিতাবটা কি সবচেয়ে বড় কিতাব আর সাইডে হলো কোরআন ও সাইড কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো কোরআন আর আল্লাহ তাআলা যে নবী দিকরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা এই কোরআন যে মাসে নাযিল করলেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা মানে রমাদানের মাস এমন এক মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেন এই কোরআন শরীফ যে লইয়া ইসরাইলের জিবরিল আর জান খাতে দিকরা এনে লাগিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে মাসের মধ্যে এই কোরআন শরীফ নাযিল এই মাসের নাম হলো রমাদান যেটা নবী সর্দার জিবরিল সর্দার ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সারা নবী ও সর্দার 12 মাসের মধ্যে সারা মাসের সর্দার হইল রমাদান মাস বুঝাননি বাদে আমি আসল মাস কইব কিতার লাগি গুণ কইয়া আর যে রাতগুর মধ্যে কোরআন শরীফ নাযিল হইল 365 দিনের মধ্যে সবচেয়ে বেহতরিন রাত সবচেয়ে ভালো দিন হইল শবে কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তো এখন বুঝুক বাড়ির মধ্যে যদি কোনো মন্ত্রী মিনিস্টার আয় তার এক সম্মান আছে যদি সিএম আইন তার এক সম্মান আছে আজ যদি সিএম আইন কমসে কম 1 সপ্তাহ 15 দিন আগে তাকে ডিএম আইবা এডিসি আইবা ডিসি আইবা সব আইবা পুলিশ এসপি আইবা চেক করবানি না তার এক সম্মান যদি প্রধানমন্ত্রী আইন তাহলে 1 মাস 2 মাস আগে থেকে কি জায়গা করা যাবে আইবার 1 সপ্তাহ আগে আজটা গাঁও কমান্ড করা রাষ্ট্রপতি যদি আইতে তার এক সম্মান সব ক্যাটাগরি আলাদা কিতাব কইতাম বলবা এই কালামুল্লাহ শরীফ হইল গিয়ে এটা আল্লাহর কালাম আল্লাহ যেসা ফেরেশতা দিকেন জমিন করেছে এখানে প্রটোকল বানায় আমরা বলি যে সিএমআর লোকে 20 গাড়ি আর প্রধানমন্ত্রী এলো আল্লাহ স্বয়ং সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা ও ফেরেশতা দিয়ে এখানে পাঠিয়ে দিতে হানুন নবীর দিতে আর যে নবীর দিতে দিতরা
এই 1,24,000 নবী আল্লাহর সর্দার। আর আল্লাহ যে মাসে কোরআন শরীফ দিতে যাবে 12 মাসের সর্দার রমাদান, আর 365 দিনের মধ্যে যে রাত আর যে দিন এই কোরআন শরীফ দিতে হচ্ছে সারা 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম রাত। আর এই রাত লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কতটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যদি কেউ পড়ে, নবীজি ফরমাইলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। যদি কোনো মানুষে আলিফ লাম মিম কয় যে 30 নেকি পাইব। সুবহানাল্লাহ। যে শুনবো সেও সওয়াব পাইব, যে পড়িব সেও সওয়াব পাইব। পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নাই। কারণ শুনলেও সওয়াব, পড়িলেও সওয়াব। আর রমাদান শরীফ যদি কোনো মানুষে তিলাওয়াত করে, এই অক্ষর সত্যই থেকে সুবহানাল্লাহ, সত্যই থেকে স্টার্টিং হইব 707 কোটি আল্লাহ দিতে পারেন। আল্লাহ ইলাহি কাদির মুতলাক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি। আল্লাহ কাদির মুতলাক। যারে যেই সময় জেলা সওয়াব দিতে আল্লাহ চাইবা, সেইভাবে আল্লাহ সওয়াব দিতে পারবা। যারে যেই মুহূর্তে আল্লাহ মাফ করতা, সেই মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করতে পারো। আল্লাহ সব পাওয়া সবকিছু আল্লাহর হাতে। জিল্লাত এবং ইজ্জত সবকিছু আল্লাহর কাছে। আমার ভাই আমার দোস্ত হল বুজুর্গ হল, এই রমাদান এই এটা লগবি মানাবি লোকে ফিগাল না। রমাদান শরীফ হওয়ার বাদে এই মাসে মানুষের গুনাহে পিঘলাই দে, জানাই বানাই দে, মানুষের পাক সাফ করে গুনাহ থেকে। এই মাস আমাদের সামনে। আল্লাহ তাআলা আমরা সবাই বেশি বেশি এই মাসের কদর করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার দোস্ত হল, বুজুর্গ হল, আর পর্দা নিশি মা হল, রমাদান শরীফ সকাল থেকে বিকাল আর বিকাল থেকে সকাল আমরা রুটিনে দিও। আমরা আউরি রমজান কাটাইলে ওইটা না। সেহরি খায়া ফজরের নামাজ আনা করিয়া বহুত মানুষ ঘুমাই যায়। সেহরি খাওয়া সুন্নাত আর ফজরের নামাজ কি তা বলছেন আপনারা? মাতই না? এটা আমরা কোনোদিন খেয়াল করিনি। সেহরি খাওয়া সুন্নাত আর ফজরের নামাজ পড়া ফরজ। ফজরের সুন্নাত যদি পৃথিবীর সমস্ত গাছের কলম বানানি হয়ে যায়, সমস্ত পৃথিবীর সমুদ্রের পানির যদি কালি বানানি হয়ে যায়, আর ফজরের সুন্নাতের সওয়াব লেখা শুরু হয়, আমার ভাই হলিয়াত রাখবা, সমস্ত পৃথিবীর গাছ শেষ হয়ে দিব, সমস্ত পৃথিবীর পানি শেষ হইব, ফজরের সুন্নাতের সওয়াব দেখিয়া শেষ হইত না। তাহলে ফরজের কখন সওয়াব হইবে? এটা আমরা খেয়াল করিনি। এটা জিনিস খেয়াল রাখবা। ছোট জিনিস একটা হাসিল করার লাগে বড় জিনিস নিয়ে যাওয়াই পারে। ফরজ নামাজ ছাড়িয়ে কোনটা রোজা রাখা, জোহরের নামাজ নাই কোনটা রোজা রাখা, আসরের নামাজ নাই কিতা করবা। রমজান শরীফ কিতা দিল ওলা বদ্ধ হয়ে গেছে। এই দিল অত বদ্ধ হয়ে গেলে তো দিল তার মসজিদে লইয়া নিজে নিজের ইমানের মুহাসাবা করো। নবীজি ফরমাইতরা মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল-কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দা আল-মাউত। আকলমন ব্যক্তি, আকলমন মানুষ ও মানুষ যে মৌতের পর আমল তৈয়ারি করে, যে আপনার নফসের মুহাসাবা করে, ওয়া আমিলা লিমা বা'দা আল-মাউত, আর মৌতের পর আমল করে দুনিয়ায়। নফসের মুহাসাবা করার মতলব কি? আজকে সকাল থেকে মাগরিব পর্যন্ত রাত 10টা পর্যন্ত আমি কিতা কিতা নেক আমল করব।
প্রতিবার আগে আপনি হিসাব কত টাকা দোকানদারে করে গিয়ে দেখে আজকের দিন কত টাকা ইনকাম করলাম, কত হয় কত আজকে বেশি না হয় ইঞ্জিনিয়ার না তুই না আগরের বিজনেস যারা তারা কারবার করেন তারা জানে সারা রাত লাখে বাঁচিতরা সকালে ইসলাম নগর ইয়ার বেশিতরা আনা মেহনত করে গেছি আর আমরা যাইনি শূন্য শূন্য জন্নত কারণে সার্টিফিকেট দিয়ে আইছি অত যদি শূন্য শূন্য জন্নত হয়ে দিত তো সাহাবায়ে কেরাম হলের কোনো মেহনত করল না আর নবীজির কি আল্লাহ কোনো মেহনত করানি হয়ে গেল আজ রমজান শরীফ পাইয়া আমরা যদি কদর করি না তাইলে ভাই আমরা থেকে আর মানে কমপক্ষে হচ্ছে আল্লাহ তাআলা আমরা এমন এক মাস দিলা ওটা নকল পড়লে গর্ব সমান সব এক অক্ষর যদি তিলাওয়াত করি সত্যই বেগিন থেকে স্টার্টিং আর শেষ কানই আল্লাহু আ'লাম আল্লাহ জানে যে আমরা এর বাদে কোরআন শরীফ কে তিলাওয়াত করি না